হাওড়ার ডোমজুড়ে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের। শ্বশুর বাড়ির তরফে আত্মহত্যার দাবি। ডোমজুড়ের খটির বাজার এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘরের ভেতর থেকে। মৃতার নাম সুমা ঘোষ, বয়স 33। এই ঘটনায় পুলিশ মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মৃতার ভাইয়ের অভিযোগ, তার দিদিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে মৃতার শাশুড়ি। মৃতার শাশুড়ির দাবি, তিনি রাতে খাবার দিতে গিয়ে পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখেন। প্রতিবেশীরা জানান, ওই বাড়িতে কখনো অশান্তির আওয়াজ তাদের কানে আসেনি। তবে বছর দেড়েক আগে গৃহবধূর পেটে থাকা সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে ডোমজুর থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। ব্যুরো রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। তখন কটা বাজে রে? ওই 9টা নাগাদ করে। আমি তো ঘরের ভেতর রান্না করি, সারাদিন তো থাকি না ঘরেতে, কাজে বেড়ে এই ফিরলো। আজকে তাও তাড়াতাড়ি ফিরেছি। আর 9টা নাগাদ করে চেল্লামিল্লি হচ্ছিল, তাও আমার কর্তা বাইরে বেরিয়েছিল বলে শুনে গিয়ে বলছে ওদের বাড়ি কি হয়েছে দেখো। তখন ছুটে গিয়ে দেখো ওরকম তারা, কিন্তু ঝগড়াঝাটি কোনোদিন হয়নি। কোনো স্বামী স্ত্রীতেও ঝগড়াঝাটি হয়নি, আর কোনো শাউরি বইয়েও কোনোদিন ঝগড়াঝাটি হয়নি। এদের ঝগড়া বলে কোনোদিনই হয়নি। ও এমনি রোজই ভেজে দিয়ে সন্ধ্যেবেলা, ঠান্ডা তো, ভেজে দিয়ে বসে বসে টিভি দেখে, ফোন ঘাটে। একাই সন্ধ্যেবেলা একাই থাকে। ছেলে তো ও তো কর্পোরেশনে কাজ করে, আর ওই সন্ধ্যেবেলা দোকান দিতে চলে যায়। ওর সেই কিসের দোকান আছে, সেই না না ওই সব পান, বিড়ি, সিগারেট এইসব বিক্রি করে, তামাক এইসব। সেই ও সেই এর দিকে সাহেব কোয়ার্টার ওই দিকে, সেই গড়পার ওই দিকে ছাইরে সাহেব কোয়ার্টারে। ওনাকে ফোন করা হলো, রোজই চলে যায়, ঘরে থাকে না। না না না, ছেলে ছিল, ফোন করে ডাকা হলো, ফোন করে ডাকা হলো। আর মেসমশাই তো এমনি অসুস্থ। হ্যাঁ, উনি তো অসুস্থ, বেরোয়ও না, ওই একবার আধবার করেই আমাদের সঙ্গে একটু কথা বলে, এই পর্যন্ত। ভালো, খারাপ কিছু না, কিন্তু মাথাটা একটু ডিটের মতন হয়ে গেছে বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে। বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে একটু ডিপের হয়ে গেছে, একটু নিজে নিজে বক বক করতো। এই গায়ে হয়তো একটু বললে একটু জল খেতে যাবে, এরকম তারা। আমার নাম ঝর্ণা মন্ডল। এই তো এই বাড়িটা পাশে। হ্যাঁ, এই তো পাশে। কালকে আমি 9:45-এ খবর পেয়েছি। আমার ওয়াইফকে যখন ফোন করে, বলে আমার দিদি শরীর খারাপ। এই শরীর খারাপ বলে যখন আমি আসি আমার মাকে ডাক্তারখানা থেকে নিয়ে, তখন এসে দেখি আমার মাকে যখন নিয়ে আসে, আমার বউ তখন বলে তোমার জামাই ফোন করেছে, বলে তোমার দিদির শরীর খারাপ। আমি এসে দেখি, আমি ফের ঘুরিয়ে ফোন করি। তখন আমি ঘুরিয়ে ফোন করার পর আমি জামাইকে বলি কী হয়েছে, বলে তোমার দিদির শরীর খারাপ। এবার শরীর খারাপ বলে আমি গিয়ে দেখি আমার দিদি এই অবস্থা। আর কিছু বলার নেই। আমার কী মনে হচ্ছে তোমার? ওর দিদিকে ওরা মেরে ফেলেছে, আর কিছু না। আমার দিদি ভালো দিদি ছিল। কোনো অশান্তি ছিল আগে? অশান্তি মানে ওরা প্রথম থাকতে যে সৎমা ছিল, সৎমা খুব অত্যাচার করতো। হ্যাঁ, ওদের সৎমা ছিল, খুব অত্যাচার করতো। না খেতে দিত, না পড়তে, কিচ্ছু করতো না। খালি যখনই আসতো আমার দিদি, মা এই দাও, মা ওই দাও, এইটা কিনে দাও, এইটা কিনে দাও। আমি খেয়ে আমি খাবো, আমি নিয়ে যাবো ঘরে, তবু কিছু দেয় না। বলছি কতদিন বিয়ে হয়েছিল? 9 বছর হয়ে গেছে আমার দিদির বিয়ে। বাচ্চা 2022 সালে, এপ্রিল 22 সালে একবার বাচ্চা হয়েছিল, বাচ্চাটা মারা গেছে। ওই মারা যাওয়ার কারণে ওরা বলছে বাচ্চা দিতে পারিনি, ওই কারণে আরও দিদিকে আমার অত্যাচার করেছে, খুব অত্যাচার করেছে, আর কিছু নয়। আমার দিদি বাচ্চা হয়েছিল, বাচ্চা পেটেই মারা গেছে। ওরা চায় যে খালি প্রাইভেট ডাক্তার দেখ, মানে সরকারি ডাক্তার দেখো, কোনো প্রাইভেট ডাক্তার দেখাও না। আমরা অনেক চেষ্টা করেছি দিদিকে প্রাইভেট দেখানোর জন্য, অনেকবার দেখেছি প্রাইভেটে দেখানোর জন্য। ওকে যতবার কিছু করেছে ততবারই আমার দিদিকে আমাদের বাড়ি দিয়ে এসছে, আমরা তবুও প্রাইভেটে দেখিয়েছি। ওকে কিচ্ছু বলার নেই। আমার দিদিকে কি বলবো, এটা যা করেছে আমার কিছু জন্যই কি ওরা রাগে, বাচ্চার জন্য ওরা রাগে করেছে, আর কিছু নয়। আমার দিদি ভালো দিদি ছিল, আর কিচ্ছু নয়। আমার যাবো কর্পোরেশনে কাজ করে, হাওড়া কর্পোরেশনে কাজ করে। আপনারা কি চান?
আমি চাই কঠোরতম যেন শাস্তি হয় এই কজনের, কঠোরতম যেন শাস্তি হয় আমার দিদি। জামাইবাবুরা বলছে তো ও নিজে আত্মহত্যা করে। নিজে যদি আত্মহত্যা করতো তাহলে দরজা কেন খোলা থাকতো, আমি তো এইটা বুঝতে পারছি না। তাহলে আমাকে কেন জ্বালানো না? আমি যখন দিদিকে জিজ্ঞেস করি, যখন রাস্তায় দাঁড় করি আমার দিদি কেমন আছে, বলছে আমার দিদি ভালো আছে। আমাকে এই কথাটা কেন বললো আমি তো এটা বুঝতে পারছি না। আমার দিদি কেন বললো এই কথাটা? ওরা আমি বারবার জোরে জিজ্ঞাসা করেছি, বারবার ধরে থানায় কমপ্লেন করেছি, এখনও করিনি, করবো কমপ্লেন। কালকে নেয়নি, কালকে এসেছিলাম রাত 2:30-3টে বেজে গেছে, তখন নেয়নি, এখন নিচ্ছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সঞ্জয় বোস। আপনার দিদির নাম? আমার দিদির নাম সুমা ঘোষ। সুইসাইড কেস আছে ঘরে নাকি এখন চলে গেছে।